মাত্র এই 3টি ভুলের কারণে 90% ফ্রিল্যান্সারই তাদের প্রথম কাজই পায় না। এই ভিডিওতে আমি আমার এক্সপিরিয়েন্স থেকে এই প্রবলেমগুলোকে আপনাদের সামনে তুলে ধরবো, পাশাপাশি এটাকে ওভারকাম করে কিভাবে মাত্র 7 দিনের মধ্যেই আমরা আমাদের ফার্স্ট ক্লায়েন্ট পাইতে পারি এই বিষয়েও স্টেপ বাই স্টেপ প্রুভেন গাইডেন্স দিব এই ভিডিওতে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, প্রমিস করছি একটা মিনিটও সময় ওয়েস্ট হবে না। আজ থেকে ঠিক 7 বছর আগে আমিও আপনার এই জায়গাটাতেই ছিলাম। আমার ফ্রিল্যান্সিংয়ের জার্নিটা শুরু করি 2017-18 দিকে। তখন আমি নতুন ফ্রিল্যান্সার ছিলাম, প্রোফাইল ছিল, গিগ ছিল, প্রপোজাল ছিল। 30 দিনই প্রপোজাল পাঠাইতাম, কিন্তু একটা ক্লায়েন্টও পাইতাম না। প্রতিদিন 30টা 40টা 50টা করে প্রপোজাল সেন্ড করতাম ফাইবারে, আপওয়ার্কে, লিঙ্কডইনে, বাট স্টিল কোনো রিচ আউট পাইতাম না, কোনো ফলো আপ পাইতাম না। মাঝে মাঝে আমার মনে হয়তো আমি হয়তো ভুল জায়গায় চলে আসছি, আমার দ্বারা ফ্রিল্যান্সিং সম্ভব না। কিন্তু সময়টা পরিবর্তন হয় তারও ঠিক 4-5 মাস পরে 2018 সালের মাঝামাঝির দিকে আমি কমিউনিকেশন স্কিল শেখা শুরু করি, সেলস সাইকোলজি, ক্লায়েন্ট সাইকোলজি, এই বিষয়গুলো শেখা শুরু করি। এবং তারপরে আমি প্রপার স্ট্র্যাটেজিগুলো বুঝতে শুরু করি যে আসলে ক্লায়েন্ট কিভাবে আসে, ক্লায়েন্টকে কিভাবে অ্যাপ্রোচ করতে হয় এবং ক্লায়েন্টকে কিভাবে বেস্ট ওয়েতে প্রপোজাল সেন্ড করতে হয়, এই বিষয়গুলো ধীরে ধীরে শিখতে শুরু করি এবং ধাপে ধাপে আমি কাজ পাইতে শুরু করি। এখন এই মুহূর্তে এসে আমি যদি 5টা প্রপোজাল সেন্ড করি, অ্যাটলিস্ট 3-4টা ক্লায়েন্টের রিপ্লে আসে। এর মধ্য থেকে অ্যাটলিস্ট একটা হলেও ক্লায়েন্টকে আমি অর্ডারে কনভার্ট করতে পারি। এটার একমাত্র কারণ আমি স্ট্র্যাটেজিটা এখন বুঝি, যা গত 7 বছরের এক্সপিরিয়েন্স আমার। আর এই 7 বছরের পুরো এক্সপিরিয়েন্সটাই শেয়ার করব আপনার সাথে এই ভিডিওতে। শুরুতেই চলুন আমরা দেখে আসি কেন 90%-এর উপরে মানুষ ফেল করে এবং প্রথম ক্লায়েন্ট তারা কেন পায় না। নাম্বার 1, তারা যে ভুলটা করে এটা হচ্ছে তারা সব কিছু একসাথে শিখতে চায়, মাল্টিপল স্কিল নিয়ে কাজ করতে চায়। নাম্বার 2, তাদের ক্লিয়ার কোনো নিশ ঠিক নাই, স্পেসিফিক কোনো নিশ নিয়ে তারা আগাতে পারে না। নাম্বার 3, তাদের প্রফেশনাল পোর্টফোলিও বা প্রোফাইল সাজাতে পারে না। নাম্বার 4, তারা ক্লায়েন্ট সাইকোলজি বোঝে না এবং ঠিকভাবে কমিউনিকেট করে হুক করতে পারে না, যে কারণটার জন্যই তারা প্রথম ক্লায়েন্টটাই পায় না। ফ্রিল্যান্সিং একটা সেলস গেম, যে যত বেশি ভালোভাবে এই গেমটা খেলতে পারবে সে তত বেশি সেলস জেনারেট করতে পারবে। আর এই সেলস গেমটা আপনি তখনই শিখতে পারবেন যখন আপনি এটার ফর্মুলাগুলো সম্পর্কে জানবেন। এটার জন্য এই ভিডিওতে আমি আপনাকে 7টি ফর্মুলা বলবো, যে বিষয়গুলো যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে প্রথম 7 দিনের মধ্যেই আপনি আপনার ক্লায়েন্ট পাবেন। এই ফর্মুলার নাম্বার 1-এই থাকে হাইলি ডিমান্ডিং স্কিল চুজ করা অ্যান্ড লো কম্পিটিশন স্কিল সিলেক্ট করা। অর্থাৎ প্রথম কাজ পাওয়ার প্রথম যে সিক্রেট, এটা হচ্ছে রাইট স্কিল সিলেকশন করা। আমাদের এমন একটি স্কিল সিলেক্ট করতে হবে যেটার ডিমান্ড অনেক বেশি, অ্যাট দ্য সেম টাইম কম্পিটিশন অনেক কম। কারণ যত বেশি কম্পিটিশন হবে এবং ডিমান্ড কম হবে, আপনার কাজ পাওয়ার সম্ভাবনা ততই কম থাকবে। তাই 2026-এ এসে আপনি যদি অনেক বেশি ক্লায়েন্ট নিয়ে কাজ করতে চান, এমন একটি স্কিল শিখুন যেটা খুব বেশি মানুষ শেখে না, তুলনামূলক কিছুটা হার্ড শেখা, অ্যাট দ্য সেম টাইম এটার অনেক ডিমান্ড আছে এমন একটা স্কিল। স্টেপ নাম্বার 2, মাইক্রো নিশ সিলেক্ট করা। অধিকাংশ সময় স্কিল তো ঠিকঠাকভাবে সিলেক্ট করতে পারে, ডিমান্ডও থাকে, ট্রেন্ডও থাকে, কম্পিটিশনও কম থাকে, কিন্তু তারপরেও কাজ পায় না। অন্যতম আরেকটা কারণ হচ্ছে মাইক্রো নিশ সিলেক্ট করতে না পারা। যেমন ধরুন এই মুহূর্তে আপনি এআই অটোমেশন শিখছেন বা ওয়েব ডেভেলপমেন্ট শিখছেন বা ভিডিও এডিটিং শিখছেন। এই জায়গাতে আপনাকে এই সেক্টরগুলোর স্পেসিফিক একটা নিশ চুজ করতে হবে। যেমন আপনি যদি ওয়েব ডেভেলপার হন, ওয়েব ডেভেলপমেন্টের কিন্তু মাল্টিপল সার্ভিস আমরা প্রোভাইড করে থাকি। যেমন রিয়েল এস্টেট নিয়ে কাজ করে থাকে অনেকেই, ই কমার্স নিয়ে কাজ করে থাকে অনেকেই, এডটেক বা কোচিং সেন্টার নিয়ে কাজ করে থাকে অনেকেই, ফিনটেক নিয়ে কাজ করে অনেকেই। সো এই স্পেসিফিক নিশগুলোকে আমাদের সিলেক্ট করতে হবে। আপনি শুধুমাত্র যদি সার্ভিস ওপেন করেন, আই এম ওয়েব ডেভেলপার, আই প্রোভাইড ওয়েব ডেভেলপমেন্ট রিলেটেড সার্ভিস, তাহলে আপনি খুব বেশি ক্লায়েন্ট পাবেন না। অ্যাট দ্য সেম টাইম আপনি যদি স্পেসিফিক নিশ নিয়ে একটা গিগ ক্রিয়েট করেন, সেই নিশের কিন্তু আপনি ক্লায়েন্ট অনেক বেশি পাবেন। যেমন আপনি যদি রিয়েল এস্টেট নিয়ে কাজ করেন, তাহলে আপনি আই উইল ডেভেলপ ইউর রিয়েল এস্টেট ওয়েবসাইট, এই নিশটার উপরে একটা গিগ ওপেন করেন। আপনি যদি ফিনটেক নিয়ে কাজ করেন, শুধুমাত্র ফিনটেকের উপরে একটা গিগ ক্রিয়েট করেন। আপনি যদি এডটেক নিয়ে কাজ করেন, এডটেকের উপরে একটা গিগ ক্রিয়েট করেন। আপনি ভিডিও এডিটিং নিয়ে কাজ করলেও একই রকমভাবে নির্দিষ্ট নিশ সিলেক্ট করবেন। ইউটিউবের নিশ, ফেসবুকের নিশ, ক্যাশ কাউ নিশ, এই রিলেটেড অনেক টাইপের ভিডিও আছে না? তো আপনাকে সফল হইতে হলে এই মুহূর্তে একটা নিশ নিয়ে আগাতে হবে। ডেফিনেটলি আপনি সবগুলো টপিকের উপরে কাজ করবেন, কিন্তু নির্দিষ্ট নিশ নিয়ে। যেমন আপনি ওয়েব ডেভেলপার হলে আপনি ফাইবার আপওয়ার্কে
60টা গিগ ক্রিয়েট করতে পারবেন। সো আপনি 60টা গিগ 60টা নিশের উপর করেন। আপনার স্কিল তো একটাই, ধরেন ওয়েব ডেভেলপার, আপনি ওয়েব ডেভেলপার হিসেবে 60টা গিগের উপর 60টা নিশ নিয়ে কাজ করেন। একটাতে রিয়েল এস্টেট নিয়ে কাজ করেন, একটা গিগে ফিনটেক নিয়ে কাজ করেন, একটাতে হেলথ কেয়ার নিয়ে, একটাতে ই কমার্স নিয়ে। যেই নিশগুলোর ডিমান্ড অনেক বেশি সেই নিশগুলো সিলেক্ট করেন। ঠিক একইভাবে আপনি যদি অটোমেশন স্পেশালিস্ট হন, তাহলে আপনি কোন টপিকের জন্য অটোমেশন বিল্ড করে দেবেন স্পেসিফিক ওইটার উপরে নিশ তৈরি করেন। র্যাগ এজেন্টের জন্য একটা নিশ তৈরি করেন, লিড জেনারেশনের জন্য একটা করেন, সিআরএম এর জন্য আরেকটা করেন। এভাবে মাল্টিপল নিশ সিলেক্ট করে মাল্টিপল গিগ ক্রিয়েট করেন। আপনার স্কিল কিন্তু একটাই, কিন্তু ওইটার ভিতরে সাব নিশ ক্রিয়েট করে আমাদের ছোটো ছোটো ভাগে গিগগুলো ওপেন করতে হবে, তাহলে কাজ পাওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায়। স্টেপ 3-তে আমাদের ক্লায়েন্ট পাইতে আরও একটা ইম্পর্টেন্ট যে বিষয়টা গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে পোর্টফোলিও। এখন অনেকে হাসতে পারে যে ভাই আমার তো ক্লায়েন্টই নাই, পোর্টফোলিও বানাবো কিভাবে? এই জায়গাতেই আসে এটার খেলাটা। আপনি নিজের পোর্টফোলিও যদি রেডি করতে না পারেন, তাহলে আপনি কখনোই ক্লায়েন্ট পাবেন না। আর ক্লায়েন্ট পাইতে হলে পোর্টফোলিও রেডি করতে হবে, এবং ক্লায়েন্ট ছাড়া আমরা কিন্তু পোর্টফোলিওটাও রেডি করতে পারি না। অধিকাংশ মানুষ এটা মাথায় রাখে না যে আমি লার্নিং টাইমে যে বিষয়গুলো শিখি, প্র্যাকটিস করি, এই বিষয়গুলোই আমরা কি করতে পারি, পোর্টফোলিওতে শোকেস করতে পারি। সো আপনি লার্নিং টাইমে যা যা শিখতেছেন সেই বিষয়গুলো কিন্তু পোর্টফোলিওর ভিতরে শোকেস করে রাখতে পারেন। অ্যাট দ্য সেম টাইম আপনি আপনার স্কিলটা ডেভেলপমেন্টের সময়, ভিডিও এডিটিং হোক, ওয়েব ডেভেলপমেন্ট হোক, অটোমেশন হোক, যে স্কিলটা শিখতেছেন এই স্কিলটা শেখার সময় অবশ্যই আপনাকে ওই রিলেটেড কিছু কাজ ফ্রিতে করে দিতে হবে আপনার আশেপাশের মানুষকে। যখন আপনি আশেপাশে কিছু মানুষকে ফ্রিতে করে দিবেন, তাদের প্রবলেমটা সলভ করবেন, তখন ওই জিনিসটা আপনি কিন্তু শোকেস করতে পারবেন যে দিস ইজ মাই প্রিভিয়াস পোর্টফোলিও, দিস ইজ মাই প্রিভিয়াস ওয়ার্ক। যখন ক্লায়েন্ট আপনাকে জিজ্ঞেস করবে আপনার পোর্টফোলিও দেন বা আপনার প্রিভিয়াস ওয়ার্ক হিস্টোরি কী, তখন কিন্তু এই যে কাজগুলো আছে এই কাজগুলো ডেমো প্রজেক্টের পাশাপাশি দেখাইতে পারবেন। ডেমো প্রজেক্টের থেকেও বেশি ভ্যালু ক্রিয়েট করে আপনি যদি ফ্রিতে কাউকে কাজ করে দেন, কোনো একটা প্রবলেম সলভ করে দেন। সো এইটার জন্যই যখন আপনি শিখবেন লার্নিং পারপাসে, অবশ্যই চেষ্টা করবেন অন্য কারোর কাজে হেল্প করার, যেন এই বিষয়টা আপনি শোকেস করতে পারেন এবং ক্লায়েন্ট পাইতে পারেন। আমরা যদি 2026 এসে ক্লায়েন্ট পাইতে চাই, তাহলে অবশ্যই আমাদের কিলার লেভেলের একটা পোর্টফোলিও রেডি থাকতে হবে, যেখানে মাল্টিপল ওয়ার্ক এক্সপেরিয়েন্স, ওয়ার্ক হিস্টোরি এবং প্রিভিয়াস ওয়ার্ক আমাদের শেয়ার করতে হবে, যেটা আমরা শেখার টাইমে প্র্যাকটিস করে যে প্রজেক্টগুলো করি সেগুলো শোকেস করতে পারি। অ্যাট দ্য সেম টাইম অন্য মানুষকে হেল্প করার মাধ্যমে তাদের যে প্রবলেমটা আছে এটা সলভ করে এই বিষয়টাও আমরা শোকেস করে রাখতে পারি, যেটাও আপনাকে অনেক বেশি হেল্প করবে কাজ পাইতে। স্টেপ নাম্বার 4, আপনি যদি কাজ পাইতে চান তাহলে অবশ্যই আপনাকে এমনভাবে প্রপোজাল সেন্ড করতে হবে যেন ক্লায়েন্টের রিপ্লাই আসে। তাই আমাদের প্রপোজালগুলো ট্রিক্স কাটায় এমনভাবে সেন্ড করতে হবে যেন ক্লায়েন্টকে ফোর্স করে রিপ্লে করার জন্য। এটার জন্য আমাদের প্রপোজালটা অনেক বেশি অ্যাট্রাকটিভ হইতে হবে এবং এটাতে একটা ফর্মুলা মেনটেন করতে হবে, যে ফর্মুলাতে 3টে জিনিস যদি আপনি রাখেন তাহলে ওই প্রপোজালটা ক্লায়েন্ট রিপ্লে দিতে বাধ্য হবে। যখনই আপনি কোনো একটা ক্লায়েন্টকে প্রপোজাল সেন্ড করবেন, অবশ্যই ক্লায়েন্টের পেইন পয়েন্টটা আইডেন্টিফাই করবেন। নাম্বার 2, ক্লায়েন্টের যে পেইন পয়েন্টটা আছে এটা আপনি কিভাবে সলভ করবেন, আপনার এই সলভিংয়ের স্ট্র্যাটেজিটা শেয়ার করতে হবে। অ্যান্ড নাম্বার 3, আপনাকে অবশ্যই স্মল কুইক উইনটা শেয়ার করতে হবে, যার মাধ্যমে ক্লায়েন্ট বুঝবে যে আমি যদি একে কাজ দেই তাহলে এ আমাকে বেস্ট কাজটা দিতে পারবে, বা আমি যে প্রবলেমটাতে পড়তেছি এই প্রবলেমটার সলিউশন ও সত্যি সত্যি জানে। এরকম ক্লায়েন্টকে বোঝাইতে হবে এবং ক্লায়েন্টকে উইন উইন সিচুয়েশন ক্রিয়েট করাইতে হবে, তাহলেই দেখবেন ক্লায়েন্ট অবশ্যই রিপ্লে করবে। আপনি যদি প্রপোজালটা ঠিকঠাকভাবে সেন্ড করতে পারেন ক্লায়েন্টের পেইন পয়েন্টটা ধরে, তাহলে নাম্বার 5 পয়েন্টটা আসে, যেখানে ক্লায়েন্টের সাইকোলজি সিক্রেটটা আপনাকে বুঝতে হবে। এই পয়েন্টটাতে আমাদেরকে বুঝতে হবে ক্লায়েন্ট কী চাইতেছে। ক্লায়েন্ট কিন্তু আমাদের এক্সপার্ট চাইতেছে না, ক্লায়েন্ট কিন্তু সব থেকে স্কিলফুল মানুষও চাইতেছে না। ক্লায়েন্ট চাইতেছে প্রপার সেফ সলিউশন, রিস্ক ফ্রি ডিসিশন এবং কুইক রেজাল্ট। যেই বিষয়টা অধিকাংশ সময় আমরা ভুলে যাই, আই অ্যাম এক্সপার্ট, আই উইল হেল্প ইউ উইথ দ্যাট, এরকম না। ক্লায়েন্ট আমার থেকে হেল্প চাইতেছে না, আমি এক্সপার্ট কিনা ক্লায়েন্ট এটাও জানতে চাইতেছে না। ক্লায়েন্টের সাইকোলজিতে বা ক্লায়েন্টের মাথায় সবসময় একটা বিষয়ই ঘুরবে, যখন কোনো একটা সার্ভিস কিনতে আসে তার মাথায় ঘুরবে সে সেফ সলিউশনটা পাইতেছে কিনা, সে রিস্ক ফ্রি কোনো ডিসিশন নিতে পারতেছে কিনা। অ্যাট দ্য সেম টাইম আপনার থেকে যদি সে সার্ভিসটা নেয়, আপনি কি ঠিকঠাকভাবে কুইক রেজাল্ট তাকে দিতে পারবেন কিনা। এই 3টা বিষয় যদি আপনি ঠিকঠাকভাবে ক্লায়েন্টকে বোঝাই দিতে পারেন যে আপনি সেফ সলিউশন পাইতেছেন, ক্লায়েন্টকে রিস্ক ফ্রি ডিসিশন নিতে দিতেছেন, অ্যাট দ্য সেম টাইম ক্লায়েন্ট যদি আপনাকে কাজ দেয় তাহলে আপনি কুইক রেজাল্টটা দিবেন,
এরকম যদি সিদ্ধান্ত নিতে দিতে হেল্প করতে পারেন ক্লায়েন্টকে, তাহলে ক্লায়েন্টের সাইকোলজিটা বুঝে ফেলবেন এবং সেই অনুযায়ী আপনি ক্লায়েন্টকে অ্যাপ্রোচ করে তার কাজটা কিন্তু নিতে পারবেন। 2026-এ এসে আপনি কোনো একটা নির্দিষ্ট স্কিলের ওপর যদি প্রথম ক্লায়েন্ট পাইতে চান 7 দিনের মধ্যে, তাহলে অবশ্যই এই স্ট্র্যাটেজিগুলো ফলো করুন। শুরুতেই আপনাকে নির্দিষ্ট একটা ডিমান্ডিং স্কিল চুজ করতে হবে এবং ওইটা মাল্টিপল নিশে ভাগ করে নিতে হবে। এরপরে আপনার প্রোফাইলটা অপটিমাইজ করতে হবে এবং পার্সোনাল ব্র্যান্ডিং ক্রিয়েট করার ট্রাই করতে হবে। দেন আপনার এমনভাবে পোর্টফোলিও বিল্ড করতে হবে যেন ক্লায়েন্ট দেখা মাত্র অ্যাপ্রোচ হয়। পাশাপাশি আপনি যখনই প্রপোজাল সেন্ড করবেন, এটা অবশ্যই ক্লায়েন্টের সাইকোলজি বুঝে, পেইন পয়েন্ট বুঝে আমাদেরকে পাঠাইতে হবে যেন প্রপোজালটা সুন্দর হয়। আমরা জাস্ট ChatGPT থেকে ক্লায়েন্টের ব্রিফটা নিয়ে যদি ChatGPT দেওয়া রেসপন্সটা আমরা বসাই দিই, তাহলে কখনোই আমরা ক্লায়েন্ট পাবো না। ক্লায়েন্ট কিন্তু জানে কোনটা ChatGPT দিয়ে লেখা আর কোনটা হিউম্যান দ্বারা লেখা। সো এটার জন্য আপনার লেখা বা প্রপোজাল অনেক বেশি বড় হইতে হবে না। ক্লায়েন্টের পেইন পয়েন্ট বা প্রবলেমটা আইডেন্টিফাই করুন, আপনার সলিউশনটা যুক্ত করুন, অ্যান্ড ক্লায়েন্ট কীভাবে আপনার সার্ভিসটা নিলে উইন হবে এই বিষয়টা উল্লেখ করুন। ChatGPT থেকে হাজার হাজার লাইন লিখে নিলেও আপনি ক্লায়েন্ট পাবেন না যদি এই 3টা বিষয় মেনশন না থাকে। যদি ChatGPT বা অন্যান্য কোনো এআইয়ের হেল্প নেনও, তাহলে অবশ্যই ওটাকে শর্ট করবেন, হিউম্যানাইজ করবেন এবং প্রফেশনাল করবেন। অধিকাংশ মানুষ শুধুমাত্র ক্লায়েন্টের ব্রিফটা দিয়ে দেয় এবং দিয়ে বলে রেসপন্সটা জেনারেট করে দাও। এই এত বড় যদি রেসপন্স জেনারেট করেন, প্রপোজাল জেনারেট করেন, ক্লায়েন্টের কিন্তু মোটেও সময় নেই সেটা পড়ার। সো এটার জন্য অবশ্যই চেষ্টা করবেন আপনার প্রপোজাল যেন 2 থেকে 3 লাইনের মধ্যে শেষ হয়। প্রথম লাইনেই যেন ক্লায়েন্টের পেইন পয়েন্টটা উল্লেখ করা থাকে, দ্বিতীয় লাইনে যেন থাকে আপনার সলিউশন এবং তৃতীয় লাইনে যেন থাকে আপনাকে কেন নেবে এটার উইন উইন সিচুয়েশন। তাহলে দেখবেন ক্লায়েন্ট অবশ্যই আপনাকে রিপ্লাই করবে। পাশাপাশি 7 দিনের মধ্যেই যদি আপনি আপনার প্রথম ক্লায়েন্ট পাইতে চান, তাহলে অবশ্যই প্রতিদিন আপনাকে 20 থেকে 30টা করে প্রপোজাল সেন্ড করতে হবে এবং প্রত্যেকটা প্রপোজাল সেন্ড করার জন্য আপনাকে সময় নিতে হবে 10 থেকে 15 মিনিট। অবশ্যই চেষ্টা করবেন প্রপোজালটা নিজের মতো করে লেখার, এআইয়ের হেল্প নিয়ে লেখার ট্রাই করবেন না। আশা করি এই কয়েকটা বিষয় যদি আপনি মাথায় রাখেন, অবশ্যই আপনি আপনার ক্লায়েন্ট পাবেন। আর এত সব কিছু যদি আপনি শিখতে চান, তাহলে চাইলে এনরোল করতে পারেন আমাদের এআই অটোমেশন মাস্টারি এই কোর্সটাতে। এই মুহূর্তে আমাদের এআই অটোমেশন ব্যাচ 5-এ এনরোলমেন্ট চলতেছে, যেখানে কোর্স শেষে আমরা ফ্রিল্যান্সিং, জব প্লেসমেন্ট গাইড এবং কীভাবে ক্লায়েন্টকে অ্যাপ্রোচ করে কাজ পাওয়া যায় সেই বিষয়ে কিন্তু গাইডেন্স দিয়ে থাকি। আপনি যদি 2026-এর সবচেয়ে ট্রেন্ডি টেকনোলজি এআই অটোমেশন এবং এজেন্ট ডেভেলপমেন্ট শিখে নিজের ক্যারিয়ারটাকে রিবিল্ড করতে চান, তাহলে আজ থেকে শুরু করতে পারেন আমাদের সাথে এই জার্নিটা। 5 মার্চ এনরোলমেন্ট শেষ হতে যাচ্ছে, তাই কোর্স সম্পর্কে বিস্তারিত জেনে আজকে এনরোল করতে পারেন। আপনি ভিডিও এডিটিং, ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইন, মোশন গ্রাফিক্স, মার্কেটিং যেটা নিয়েই কাজ করেন না কেন, এআই অটোমেশন আপনাকে হেল্প করবেই। আপনার যত রিপিটেটিভ কাজ আছে এই সকল কাজকে অটোমেট করে দিয়ে আপনার প্রতিদিন 5 থেকে 6 ঘন্টা সময় সেভ করতে পারবে এআই অটোমেশন যদি আপনি শিখতে পারেন। তা আপনি যেই সেক্টরে হন না কেন, এআই অটোমেশন আপনার রিকোয়ার্ড একটা স্কিল। তাই আজকেই কোর্স সম্পর্কে বিস্তারিত জেনে এনরোল করে ফেলুন। হ্যাভ ফান, টেক এ রিস্ক।